এই দেশে অত্যন্ত তৎপর। কাজেই এই সমস্যা থেকে মুক্ত থাকতে হলে আমরা কখনোই নতুন প্রদেশ গঠনের চিন্তা করতে পারি না। কারণ প্রদেশ গঠন হলে সেখানেও একটা মন্ত্রিসভা থাকবে, সেখানেও রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিবাদ থাকবে, এবং সেখানে হয়তো ঘটনাচক্রে দেখা যাবে যে কোনো একটি বিশেষ আন্দোলনে সেই বাইরের শক্তি ইন্ধন যোগাচ্ছে, তার ফলে বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হচ্ছে। বাংলাদেশের ঐক্য এবং সংহতি বিনষ্ট হতে দিয়ে কোনো ধরনের সংস্কার হতে পারে না। বাংলাদেশের জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছিলেন, নিঃসন্দেহে সেটা অত্যন্ত প্রাগ্রসর একটা চিন্তা ছিল এবং জাতিকে ঐক্যবদ্ধ করার একটা চিন্তা তার মধ্যে ছিল। শুধু বাঙালি না, আমরা বাংলাদেশি। আমার সাজেশন থাকবে, সেটা হচ্ছে আমাদের সংবিধানে আমাদের যত আপনার নৃগোষ্ঠী আছে তাদের একটা তালিকা সংবিধানে দেওয়া, এবং এটা দিলে পরে তাদের মধ্যে যে একটা বিচ্ছিন্নতা বোধ, বেদনাবোধ কাজ করছে, সেটা থেকে হয়তো কিছু হলেও আমরা মুক্ত হতে পারব। আরও অনেক কথা আছে যেগুলি আমরা আলোচনা করতে পারি। ৭০ অনুচ্ছেদের কথা খুব চমৎকারভাবে এখানে স্থান পেয়েছে। তারপরে বিভিন্ন কমিশন গঠনের কথা, সেই কমিশনগুলো গঠন করলেই তো হবে না, সেগুলো গ্রহণযোগ্য হতে হবে, সেগুলো নিরপেক্ষ হতে হবে, এবং সেগুলো যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হতে পারে। বাংলাদেশের সংবিধানে আরেকটি সমস্যা আছে, এটাও কেউ আলোচনা করেন না। বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না এই সংবিধান অনুযায়ী। সুতরাং এটাকে এখন উন্মুক্ত করে দিতে হবে। আমরা এখন কথা বলার স্বাধীনতা পেয়েছি, কতদিন তা অব্যাহত থাকবে জানি না, কিন্তু আমরা যেন কথাগুলো স্পষ্ট করে লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে তুলে ধরতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলে একটা কথা চালু হয়েছে, এবং কিছু কিছু দৈনিক পত্রিকা এই সম্পর্কে বিরাট বিরাট প্রতিবেদন, নিবন্ধ ছাপছে। আমি মনে করি বাংলাদেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন গ্রহণযোগ্য না। কি কারণে? এখানে ভোটের যে বিন্যাস, সেই বিন্যাসের ফলে দেখা যাবে যে এইখানে কোনো দলের পক্ষে এককভাবে সরকার গঠন সম্ভব নয়। অতীতেও সরকার গঠন সম্ভব হয়নি এই কোয়ালিশন ছাড়া। কাজেই এই আনুপাতিক প্রতিনিধিত্বর যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ফলে দেখা যাবে যে কোয়ালিশন গভর্নমেন্টই হচ্ছে আমাদের নিয়তি, আর কোয়ালিশন গভর্নমেন্টই হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের ভিত্তি। এটা করেননি, কিন্তু তারপর দেখা গেল এ নিয়ে প্রচুর সমালোচনা হলেও এমনকি আওয়ামী লীগ সরকারও সংবিধান থেকে এটা সরিয়ে দিতে সাহস পায়নি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেই জন্য এটা নিয়ে আরও ব্যাপক চিন্তাভাবনা হওয়া উচিত। আরেকটি দিক হচ্ছে, সুধী সমাজের অনেকে, এমনকি কিছু রাজনৈতিক দল বাংলাদেশকে ৮টি প্রদেশে বিভক্ত করার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য হলো এই ঢাকা কেন্দ্রিক রাষ্ট্র চলতে পারে না, এই রাষ্ট্র যাতে সঠিকভাবে চলে